হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে জানলার পর্দা কীভাবে বানাতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি পাইপ নিয়ে নিয়েছি হ্যাঙ্গারের জন্য। তো দেখে নাও ফ্রেন্ডস, এরকমভাবে লাগাতে হবে। তো এই যে দেখে নাও এখানে ড্রিল করা হচ্ছে। দিয়ে দেখে নাও ফ্রেন্ডস, এই হ্যাঙ্গার লাগাবার জন্য দেখে নাও এইগুলো লাগবে। তো এইখানে দেখে নাও কয়েকটা পিন নেওয়া হয়ে গেছে। তারপরে এই যে এটার মধ্যে হ্যাঙ্গারটা প্রবেশ করানো হবে। তো এটা আমি খুলে পরে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো দেখে নাও এরকমভাবে লাগাতে হবে হ্যাঙ্গারটা। তো এই যে আমি দেখাচ্ছি, এই যে গোল অংশটা এটা এর মধ্যে হ্যাঙ্গারটাকে প্রবেশ করাতে হবে। দিয়ে এই অংশটা দেখে নাও এটা হাফ গোল, তো এইখান দিয়ে প্রবেশ করাতে হবে। তো দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি কাপড় নিয়ে নিয়েছি। আপনাদের জানলার চওড়া এবং লেন্থ মাপ করে নিয়ে তারপরে কাপড়টা কাটিং করে নেবেন। তো এটা আমি মাপ করে কাটিং করে নিয়েছি। তো দেখে নাও, এবং এই যে দেখে নাও ফ্রেন্ডস, এই কাপড়টা আমি দু ভাগ করে নিয়েছি। 1 মিটার কাপড়ে আমার হয়ে গেছে। দিয়ে এই যে দেখে নাও এই সাইডটা সোজা এবং এই দিকেরটা উল্টো সাইডে দিয়ে আমি ফোল্ড করে সেলাই করে নেব। এবং দুটো ভাগ করে রেখেছি ফ্রেন্ডস, জানলার পর্দার মাঝে আমি ভাগ রাখবো, তার জন্য আমি দুটো ভাগ করে দিয়ে নিয়েছি। তারপরে দেখে নাও এক ভাগটা আমি এরকমভাবে ফোল্ড করছি, হালকাভাবে একবারই ফোল্ড করে নিচ্ছি, ঠিক আছে। তো এটা সোজাভাবে সেলাই করে নেব নিচের অংশ অবধি। তো দেখে নাও এরকমভাবে আমি সেলাই করে নিচ্ছি। এবং ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলি, এই যে জানলার পর্দা তৈরি করা খুবই সহজ এবং এটা বাজার থেকে কিনতে গেলে প্রচুর পরিমাণে দাম পড়ে যাবে। তার জন্য আমি নিজেই বাড়িতে বানিয়ে এটাকে লাগিয়ে নিচ্ছি, এবং আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে এটাকে লাগিয়ে নিতে পারেন। খুবই সহজ পদ্ধতি। দেখে নাও ফ্রেন্ডস, এইখানে নিচের অংশটা আমি ডবল ফোল্ড করে নিয়েছি হাফ ইঞ্চিতে। দিয়ে এটাকে লম্বাভাবে সেলাই করে নিতে হবে। তো এটা আমি সেলাই করে নিয়েছি। যদি ফ্রেন্ডস আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে নিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো দেখে নাও ফ্রেন্ডস, তারপরের অংশটাও আমি সেলাই করে নিচ্ছি দুপাশের এটা, ঠিক আছে। তো দেখে নাও এটা আমি সেলাই করে নিলাম এই অবধি। দিয়ে তারপরে দেখে নাও এই যে নিচের অংশটাও আমাকে সেলাই করে নিতে হবে হাফ ইঞ্চি দিয়ে এইখান থেকে সেলাই করে নিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা যদি জানলার পর্দা মিডিলে ফাঁক না রাখতে চান তাহলে যেমন পর্দা থাকবে 1 মিটার সেইরকম হিসেবে আপনারা কাটিং করে সেলাই করে নেবেন। ওটা কাটার কোনো প্রয়োজন থাকবে না, এবং চারিপাশ করে সেলাই করে নেবেন। তারপরে দেখে না ফ্রেন্ডস, এই যে ওপরে আমি হালকাভাবে ফোল্ড করলাম এবং এই যে রোলিং পেপারটা আমি এইখানে বসিয়ে দিচ্ছি এরকমভাবে। তারপরে আমি এখানে একটু নাপ করে নিচ্ছি এবং সেলাই করে নেব। তো এটা ফুটো করা অলরেডি থাকে, তো এটা ফুটো করে নিতে হবে। তো দেখাবো কিভাবে ফুটো করে নিতে হয়। তো এটা চারিপাশ করে পরে আমাকে সেলাই করে নিতে হবে। তো এটাকে আমি সেলাই করে নিচ্ছি। তো দেখে নাও ফ্রেন্ডস, এইখানে একটু বাড়তি হয়ে গেল, তো এটা অবশ্যই এরকমভাবে কেটে নিতে হবে। দিয়ে তারপরে এটাকে সেলাই করে নিতে হবে। তো এটা আমি সেলাই করে নিচ্ছি, এইদিকে ঘুরে আমি সেলাই করে নেব। তারপরে এই সাইডটা সেলাই করে নেবেন লাস্ট অবধি। হয়ে গেছে। তারপরের অংশটাও আমি এখান থেকে সেলাই করে নিচ্ছি, দেখে নাও ফ্রেন্ডস। দেখে নাও ফ্রেন্ডস, এটা আমি পুরোটা সেলাই করে নিয়েছি, হয়ে গেছে। এবারে আমি সুতোটা কাট করে নেব। দিয়ে তারপরে দেখে নাও এই যে গোল অংশগুলো কাপড়টা এখানে কাটিং করে নিতে হবে, ঠিক আছে। তো এই যে ডবল ফোল্ড করলাম, দিয়ে তারপরে এই চারিপাশ করে কাটিং করে নিতে হবে এরকমভাবে। এগুলো ডবল ফোল্ড করে কাটিং সুবিধা হবে, তার জন্য আমি ডবল ফোল্ড করে কাট করে নিচ্ছি এই কাপড়গুলো। সমস্ত এই রোলিংয়ের পেপারে রোলিংয়েরটা এই ফটোটা কাটিং করে নিতে হবে, দেখে নাও এইরকমভাবে। হয়ে গেছে, দেখে নাও ফ্রেন্ডস, এটা কাট লাগানো হয়ে গেছে। এবং দেখে নাও ফ্রেন্ডস, চারিপাশ ঘুরে অবশ্যই এরকমভাবে হালকা কাট লাগিয়ে দেবেন, তাহলে রোলিংটা বসাতে সুবিধা হবে, হ্যাঙ্গারের রোলিংটা। তো আমি এখানে দেখে নাও এরকমভাবে কাট লাগিয়ে নিচ্ছি হালকা। তারপরে দেখে নাও এই যে হ্যাঙ্গারের রোলিংগুলো আছে, এগুলো আমি একটা সামনে পার্ট থাকবে এবং একটা উল্টো পার্ট থাকবে। তো সামনের পার্টের সামনেটা খুবই প্লেন এবং মসৃণ থাকবে, সেটা সামনের দিকে বসবে, এবং উল্টো সাইডের লক করার জন্য থাকবে। তো দেখে নাও এগুলো চারিপাশে আমি বসিয়ে দিলাম সবগুলো। তারপরে এই যে লক করা থাকে, এই লক করারটা আমি এখানে বসিয়ে দিলাম। দিয়ে হালকাভাবে প্রেস করে দেব। লক করার জন্য দুপাশে থাকে
ঠিক আছে। দুপাশে আমি প্রেস করে নিচ্ছি এবং চারিপাশেও তাও প্রেস করে নিলাম, দিয়ে এগুলো আমি বসিয়ে দিলাম সুন্দরভাবে। দেখে নাও এগুলো বসিয়ে দিয়েছি। তারপরে আমি সামনে পাটটা আপনাদেরকে দেখাই, দেখে নাও কত সুন্দর লাগছে, তাই না? এরকমভাবে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করুন ফ্রেন্ডস। এই পর্দাগুলো দেখে নাও এরকমভাবে আপনারা গটিয়ে নেবেন, তারপরে হ্যাঙ্গারের মধ্যে প্রবেশ করে নেবেন। তো দেখে নাও তারপরেরটাও আমি ওই রকমই এই রোলিংগুলো আমি বসিয়ে দিচ্ছি। এটা সামনে পাট দিয়ে বসাচ্ছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়, তার জন্য দুটো দিক দিয়ে আমি দেখালাম, একটা উল্টো একটা সোজা দিক দিয়েও আমি দেখিয়ে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে। দিয়ে তারপরে দেখে নাও এরকমভাবে আমি বসিয়ে দিলাম। তারপরে দেখে নাও জানালার ভিতরে এই যে নেটের কাপড়টা থাকে, সেই নেটের কাপড় আমি নিয়ে নিয়েছি। এটা আপনারা জানলার লেন্থ এবং চড়া যা থাকবে সেই হিসেবে কাটিং করে নেবেন। দিয়ে এখানে দেখে নাও আমি মিডিলে ফাঁক রাখবো, তার জন্য মিডিলে কাটিং করে নেব এরকম ডবল ফোল্ড করে। দিয়ে এখানটায় দেখে নাও আমি কাট করে নিচ্ছি এরকমভাবে। আপনারা নিজের ইচ্ছের মতো এটাকে সেলাই করে নেবেন। আপনারা যদি কাট না লাগাতে চান, একদম পুরো চওড়া হিসেবে পুরোটা লাগিয়ে নিতে চান, তাহলে পুরো কাপড়টা ওরকমই লাগিয়ে নেবেন, কাট করার কোনো প্রয়োজন পড়বে না এবং চারিপাশ করে করে সেলাই করে দিলেই হয়ে যাবে। তো এইখানে দেখে না আমি কাট লাগিয়েছি, তার জন্য আমি কাটের অংশটা অবশ্যই সেলাই করে নেব। তো দেখে নাও হাফ হাফ ইঞ্চি করে আমি এইখানটাই ফোল্ড করে সেলাই করে নিচ্ছি এরকমভাবে। ফ্রেন্ডস আমি আপনাদেরকে বলি, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশন প্রেস করে দিন। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে আমার নতুন নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো দেখে নাও এই যে হুকগুলো আছে, এই হুকগুলো এই পর্দার মধ্যে লাগিয়ে দেব। তো দেখে নাও কীভাবে আমি পর্দার মধ্যে এই হুকগুলো বসাচ্ছি। তো এই যে দেখে নাও এই যে কাপড়টা, এটা আমি ডবল ফোল্ড করলাম এবং দুটোই আমি দুপাশে ফুটো করে নিচ্ছি, তাহলে এটা যাতে সমান সমানভাবে হয়ে যায়, যাতে আগে পিছু না হয়, সেই জন্যই আমি এই ডবল ফোল্ড করে নিয়েছি, দিয়ে ফোল্ড করে নিচ্ছি, ফুটো করে নিচ্ছি। তো দেখে নাও এরকমভাবে আমি এই হুকগুলো ঢুকিয়ে দেবো, হয়ে গেছে দেখে নাও এরকমভাবে। তো খুবই সহজ, এইগুলো লাগাতেই কোনো অসুবিধা হবে না। আপনারা অবশ্যই এইগুলো সেলাই করলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে এটাকে প্রবেশ করাতে হয়। তো দেখে নাও এরকমভাবে হুকগুলো প্রবেশ করিয়ে নিচ্ছি। তো খুবই সুন্দরভাবে আমি এইগুলো বসিয়ে দিলাম, দিয়ে তারপরে দেখে নাও এই পর্দাটা এইটা আমাকে আলাদা রুমের জন্য সেলাই করে নিতে হবে। তো দেখে নাও ফ্রেন্ডস এই যে পর্দাটা এই সুন্দরভাবে এরকম আপনারা লাগিয়ে নিতে পারেন সুন্দরভাবে সেলাই করে। এখানে কত সুন্দর লাগছে, তাই না? তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ফ্রেন্ডস।